যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চলাকালীন ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরানের দাবি, এই হামলার পেছনে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই দেশটির সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি অভিযোগ করে বলেন, সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল এবং ইসরায়েলকে হামলার জন্য উস্কে দিয়ে একটি যুদ্ধ চাপিয়ে দেয়। এছাড়া আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রতিশ্রুতি ভেঙেছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে আরাকচি তা নাকচ করে বলেন, এ ধরনের কোনো বৈঠকের ব্যবস্থা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরান সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নিয়েছে এমন কোনো প্রমাণ নেই যুক্তরাষ্ট্রের কাছে। ট্রাম্প এটি সমর্থন করে বলেন, কিছু সরিয়ে নিতে অনেক সময়ের প্রয়োজন, যা যুক্তরাষ্ট্র ইরানকে দেয়নি। ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার চেষ্টার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। তিনি বলেন, যদি সম্ভব হতো তেহরানের সঙ্গে 12 দিনের সংঘাত চলাকালে খামেনিকে হত্যা করত ইসরায়েলি সামরিক বাহিনী। চ্যানেল 13-কে দেয়া এক সাক্ষাৎকারে ক্যাটস জানান, খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, তবে তার খোঁজ না পাওয়ায় হামলা চালাতে পারেনি ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলায় CNN এবং নিউ ইয়র্ক টাইমসকে আক্রমণ করেছেন ট্রাম্প। কাজী শাহরিন, মোহনা সংবাদ।